আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন। আমি খলিল আপনার সাথে। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফটোর উপরে বা আপনার বিভিন্ন কাজ ব্যানারের উপরে বা পোস্টের উপরে কিভাবে সুন্দর সুন্দর বাংলা ফন্ট অ্যাড করবেন। আমাদের অনেক সময় বাংলা লিখতে হয় কিন্তু আমরা আমাদের পছন্দ মতো ফন্ট অ্যাড করতে পারি না। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার পছন্দ মতো আপনার ফটোর উপরে, আপনার কাজের উপরে, আপনার লেখার উপরে এই সুন্দর সুন্দর ফন্টগুলো অ্যাড করবেন। এটা করার জন্য আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। এই অ্যাপটি আমাদের বহুল পরিচিত একটি অ্যাপ। মোবাইলে গ্রাফিক্সের কাজ করার জন্য আমাদেরকে এই অ্যাপটি ইউজ করতে হয়। তার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। আর এই পিক্সেল ল্যাব অ্যাপের সাথে আমাদেরকে কিছু ফন্ট গুগল থেকে ডাউনলোড করতে হবে। আমি আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো কিভাবে আপনি একটি ফন্ট ডাউনলোড করবেন এবং কিভাবে পিক্সেল ল্যাবে সেটআপ দিবেন এবং ওই সেটআপ দেওয়া ফন্ট দিয়ে আপনি লিখবেন। চলুন আমরা চলে যাই আমাদের কাজের দিকে। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মোবাইলের। আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। এখন আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদেরকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। সার্চ বারে লিখতে হবে লিপিঘর। মন দিয়ে দেখবেন, আমি যেভাবে করছি ঠিক এরকমভাবে করবেন। সার্চ করার পরে আমাদের সামনে অনেকগুলো অপশন এসেছে। তার মধ্যে থেকে আমাদেরকে এই যে প্রথমে যে অপশনটি আছে ফ্রি ফন্ট লিপিঘর, আমাদেরকে এর উপরে ক্লিক করতে হবে। আমি এর উপরে ক্লিক করছি। কিছু অ্যাড আসবে, অ্যাডগুলো অবশ্যই দেখে নেবেন। এরপরে নিচের দিকে স্ক্রল করে যাবেন। এখানে দেখবেন অনেকগুলো ফন্ট দেখাচ্ছে। এই যে এখানে যে ফন্টগুলো দেখাচ্ছে, এই যে ফন্ট এরকম এরকম, এই যে যেগুলো দেখাচ্ছে আপনি লিখবেন তখন ঠিক এরকম হবে। তো আপনার পছন্দ মতো আপনি ফন্টগুলোকে ডাউনলোড করে নেবেন। এই যে এখানে ডাউনলোড অপশন আছে, আমি একটি ফন্ট ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই ফন্টের উপরে ক্লিক করলাম। ডাউনলোডের উপরে ক্লিক করার পরে আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আমাদেরকে একটু নিচের দিকে যেতে হবে। এই ফন্টটি যে বানিয়েছে তার ইনফরমেশন এখানে দেখাচ্ছে। এরপরে নিচে এই যে এখানে ডাউনলোড লেখা আছে, আমাদেরকে আবার এর উপরে ক্লিক করতে হবে। এরপরে এই যে এখানে একটি চেক বক্স আছে, এই চেক বক্সটি আমাদেরকে ফিল আপ করে দিতে হবে। এই যে এখানে চেক বক্স, এটাকে আমরা পূরণ করে দিব। আমি এটা পূরণ করে দিচ্ছি। এরপরে লেখা আছে ডাউনলোড, আমরা ডাউনলোডের উপরে ক্লিক করলাম। আমাদের ফন্টটি ডাউনলোড হচ্ছে। এর মাঝে আমি একটা কথা বলে রাখি, এই যে ডাউনলোড লেখার পরে আপনার কাছ থেকে আরও একটি অপশন চাইতে পারে, সেটা হচ্ছে অনুদান। অপশনটা এটাতে আসেনি, অন্য কোনো ফন্ট ডাউনলোড করতে গেলে আসতে পারে। যদি অনুদানের অপশন আসে তাহলে আপনি চাইলে অনুদান দিতেও পারেন, অথবা আপনি ওখানে লেখা থাকবে আমি সম্মত নয়, এর উপরে ক্লিক করে আপনি পরের পেজে গিয়ে ডাউনলোড করে নেবেন। আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি আমাদের ফোনের ফাইল ম্যানেজারে। যেহেতু আমি এখান থেকে ডাউনলোড করেছি, আপনার বোঝার সুবিধার্থে আমি এখান থেকে ডাউনলোড ফাইলটা বের করে নেই। এই যে এটা আমরা করেছি, আমরা এখন এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করার পরে এই যে আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি ভালোভাবে বোঝানোর জন্য। এই যে দেখুন, এই যে এই ফাইলটা আমাদের ডাউনলোড হয়েছে। এই ফাইলটা আমাদের ডাউনলোড হয়েছে। এখন এটাকে আমাদেরকে ভাঙতে হবে, কারণ এখন যে অবস্থায় আছে এই অবস্থায় থাকলে কিন্তু আমরা ইউজ করতে পারবো না। এটা ভাঙার আগে আমি আপনাদেরকে এটাকে অন্য একটা ফাইলে নিয়ে যাচ্ছি কাজের সুবিধার্থে। আমি এটাকে এখান থেকে কপি করে নিচ্ছি, 3 ডট। আপনারাও কপি করে নেবেন বা কাট করে নেবেন। আমি কাট করে নিয়ে আমি নতুন একটা ফোল্ডারে নিয়ে যাচ্ছি। এই যেখানে ফন্ট লেখা আছে, আমি ফন্টের উপরে ক্লিক করলাম। এরপরে মুভ হিয়ার, এর উপরে ক্লিক করলাম। এরপরে আমরা এখান থেকে বের হয়ে ফাইল ম্যানেজারে চলে যাব। এটা আমাদের ফাইল ম্যানেজার। এরপরে আমরা আমাদের যে ফোল্ডারগুলো আছে ওই ফোল্ডার থেকে ফন্ট ফোল্ডারকে বের করব। এই যে আমাদের ফন্ট ফোল্ডার। এরপরে দেখুন এই যে এতগুলো ফন্ট সব ডাউনলোড করা আছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ফন্ট স্পেশালি ডাউনলোড করে নিয়ে আসলাম। এখন আমাদেরকে ফন্টগুলোকে ওপেন করার জন্য এই যে দেখুন এগুলো প্রত্যেকটাকে আমরা ওপেন করব। এই যে অপশন আছে, এই যে এভাবে আছে, এগুলো থেকে আমাদেরকে ফাইল আকারে বের করতে হবে। এখন আমাদেরকে এর উপরে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করলাম। এরপরে এই যে এখানে লেখা আছে এক্সট্রাক্ট ফাইল, আমরা এর উপরে ক্লিক করব। নিচে লেখা আছে ডান, ডানের উপরে ক্লিক করব। এই যে আমরা এক্সট্রাক্ট ফাইল করার পরে এই যে এখানে একটা ফাইল হয়ে গিয়েছে, এখানে একটা অটোমেটিক একটা ফোল্ডার হয়ে গিয়েছে এই যে উপরে। এখন আমাদেরকে এই ফোল্ডারের মধ্যে যেতে হবে। আমরা যদি যাই তাহলে দেখুন এই যে এগুলোর মধ্যে আমাদের ফন্টগুলো আছে, এগুলোতে আমাদের ফন্ট আছে। এখানে আমরা ফাইল
করেছি। এখন আমাদেরকে চলে যেতে হবে আমাদের পিক্সেল ল্যাবে। আমি চলে যাচ্ছি পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে। এই যে দেখুন এখানে যে লেখাটা আছে এটাকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা পিক্সেল ল্যাব সবাই ব্যবহার করি জানি, যার কারণে আপনি ফন্ট চেঞ্জ করতে এসেছেন। এজন্য আমি সহজে দেখিয়ে দিচ্ছি, খুব বেশি কথা বলছি না। এরপরে যেখানে টেক্সট অপশন আছে আমরা টেক্সটের উপরে ক্লিক করব। এরপরে এই যে এখানে লেখা আছে ফন্ট, এই যে এখানে লেখা আছে ফন্ট, এটাকে একটু এদিকে নিয়ে আসলেই দেখতে পাবেন এখানে লেখা আছে ফন্ট। এই ফন্টের উপরে ক্লিক করব। এরপরে এখানে তিনটি অপশন দেখুন, এই যে এখানে একটা ফন্ট, মাই ফন্ট আর একটা হচ্ছে রিসেন্ট। তাহলে আমাদেরকে মাই ফন্টের উপরে ক্লিক করতে হবে, এটার উপরে আমি ক্লিক করছি। এরপরে এই যে এখানে একটি অপশন আছে দেখুন, এই যে কপি টি লেখা আছে এবং একটা কপির আইকন দেওয়া আছে ফাইলের পাশে। আমাদেরকে এর উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে ফাইলের মধ্যে নিয়ে যাবে, অর্থাৎ আপনার যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারে নিয়ে যাবে। তাহলে আমি এখান থেকে ব্যাক করে এই যে ফন্ট ফোল্ডারে যাচ্ছি, এই যে ফন্ট ফোল্ডার। এরপরে আমরা ওপেন করেছিলাম কোনটা, আমরা এই যে এটাকে ওপেন করেছিলাম। এখন আমরা এই ফোল্ডারের মধ্যে ঢুকবো। এই জায়গায় আসার পরে আপনাদেরকে তিনটা ফোল্ডার দেখাবে। এই তিনটা ফোল্ডারের উপরে দুইটাতে ঢোকার সেরকম প্রয়োজন নেই। এই যে এখানে লেখা থাকবে ইউনিক কোড, এই ইউনিক কোডের মধ্যে ক্লিক করবেন। আমি ইউনিক কোডে ক্লিক করলাম। এরপরে এই যে প্রথম একটা অপশন আছে, পরে একটা আছে, এই দুইটাকে অ্যাড করে নেবেন। প্রথমটাকে অ্যাড করে নিলাম। এই যে দেখুন নিচে এই যে ইংরেজি লেখা অ্যাড হয়ে গিয়েছে। আমি আবার পরেরটাকে অ্যাড করে নিচ্ছি, এই যে অ্যাড করে নিলাম। এই যে এখানে আরেকটি। এখন যদি আমরা এই লেখাটাকে চেঞ্জ দেখতে চাই তাহলে আমরা এর উপরে ক্লিক করব। এই যে দেখুন লেখার ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে এখানে দুইটা অপশন আছে, এই যে এটা চেঞ্জ করছে, এই যে ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের এভাবেই ফন্টগুলোকে চেঞ্জ করতে হবে। এরপরে এই যে এখানে লেখা আছে ওকে, আমরা ওকের উপরে ক্লিক করব। আমাদের কাজ কমপ্লিট। এখন চাইলে আমরা আমাদের ফন্টগুলোকে চেঞ্জ করতে পারবো কিভাবে, এই যে এটা হচ্ছে ফন্ট আর এখানে আসতে হবে মাই ফন্ট। এরপরে আপনি আপনার পছন্দ মতো ফন্ট অ্যাড করবেন। আপনি ফন্ট অ্যাড করতে গিয়ে আমি যেভাবে দেখিয়েছি ইউনিক কোড, ওই ইউনিক কোডে গিয়ে আপনি ফন্টগুলো অ্যাড করবেন, তাহলেই হবে। অন্য কোনো ফোল্ডারে ঢোকার দরকার নেই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।